আজকে আমার জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্ঞান অর্জন সম্পর্কে। যখন একটা জাতির শিক্ষানবিশ শ্রেণী অথবা একটা জাতির যুবক শ্রেণী যখন নিজের আসল কাজের চাইতে বাইরের কোনো দেশের খেলাধুলাকে বেশি গুরুত্ব দেয়, যখন একটা দেশের বিশ্ববিদ্যালয়, ভার্সিটি এবং কলেজগুলোতে পড়াশোনার চাইতে খেলাধুলা নিয়ে উল্লাস বেশি হয়, যখন একটা জাতির উঠতি বয়সের যুবকেরা নিজেদের আসল দায়িত্ব, কর্তব্য ভুলে গিয়ে খেল তামাশায় মত্ত থাকাকেই নিজেদের জীবন উপভোগ করা বলে মনে করে, তখন আমি মনে করি যে এই জাতির সবচেয়ে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করা। আসলে যখনই জ্ঞান অর্জন করার আলোচনাটা আমাদের সামনে আসে এবং সেটার সাথে যখন কোরআন এবং হাদিসের আলোচনাগুলো যুক্ত হয়, তখন আমরা সবাই আসলে এইটাই মনে করি যে জ্ঞান অর্জন করার আলোচনাগুলো সম্ভবত শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য অথবা যারা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে তাদের সাথে বেশি জড়িত। এই জন্য জ্ঞান চর্চা করার ইসলামী যে নিয়ম নীতি রয়েছে, যে আদব এবং শিষ্টাচারগুলো রয়েছে, সেই আদব এবং শিষ্টাচারগুলোও শুধুমাত্র কওমি ঘরানার অথবা মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের সাথে বেশি সংশ্লিষ্ট করার চেষ্টা করা হয়। এই জন্য প্রথমেই আমার বক্তব্যের শুরুতে যে অংশটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব, সেটি হচ্ছে যে দ্বীনের জ্ঞান অর্জন করার বাইরের যে জ্ঞান অর্জন করাটা, এইটাকে ইসলামের কোনো দায়িত্ববোধের মধ্যে পড়ে কিনা। মানে যেমন ধরেন, এখন বাংলাদেশে অপরাধ হচ্ছে সবচেয়ে বেশি, হয় বলৎকার ঘটিত অপরাধ অথবা ধর্ষণ ঘটিত অপরাধ। এইখানে সব জায়গাতেই দেখবেন যে হুজুর বা যাদের মাথায় টুপি আছে এবং মুখে দাড়ি আছে তাদেরকে একটু আলাদা করে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। আমার কথা হচ্ছে যে ইসলামের যে বিধান, সেইটা কি মহান আল্লাহ তাআলা আলাদা আলাদা করে নাজিল করেছেন? না, সকল ধরনের মুসলিমের জন্য বিধান একই রকম। সকল ধরনের মুসলিমের জন্য বিধান অবশ্যই একই রকম। এবং একটা সমাজে যখন অপরাধ আম হয়, তখন আসলে সে সমাজের সবাই অপরাধে শিকার হয়। যেমন ধরেন, আমরা যদি বলি যে বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটা ফিতনা হচ্ছে যে যুবক শ্রেণীর মোবাইলের বিভিন্ন ধরনের গেমে লিপ্ত হওয়া। এখন এইটাতে তো আমাদের স্কুল কলেজের ছাত্ররা এইটার শিকার হয়েছে। এখন তার মানে কি এইটা না যে আমাদের মাদ্রাসার ছাত্ররা এইটার শিকার হইতে পারে না? একটা স্কুলের ছাত্র যতটুকু শিকার হতে পারে, একটা মাদ্রাসার ছাত্র ততটুকু শিকার হতে পারে। একটা সমাজে যখন ফিতনা আম হয়ে যায়, তখন সেই ফিতনার সবাইকে সমানভাবে গ্রাস করে। এখন এইখানে যে তার ইমানের জোরে যতটুকু বেঁচে থাকতে পারে ততটুকু বেঁচে থাকতে পারে, কিন্তু এই গ্রাস করার পরে সবার অপরাধ সমান। একজন সাধারণ মুসলিম যদি ধর্ষণ করে তার অপরাধ যেই রকম, আর একজন হুজুর যদি আরেকজন নারীকে ধর্ষণ করে অথবা আরেকজন কিশোরীকে ধর্ষণ করে, সেইটার অপরাধ এবং শাস্তি একই রকম। এটাকে আলাদা করে ম্যানিপুলেট করার কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সমাজে দুইটা ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমার মনে হয় যে এই জায়গায় সর্বপ্রথম জ্ঞান নিয়ে যে ধারণাটা আছে সেটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। যে ইসলাম যে জ্ঞানের কথা বলে, সেই জ্ঞানের কথার মধ্যে দুনিয়াবি জ্ঞানের কথাও আছে, এবং দুনিয়াবি জ্ঞান দ্বীনের জ্ঞানের আসলে বাইরে গিয়ে আলাদা কোনো কিছু নয়। হ্যাঁ, একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে, ইসলাম মনে করে যে একজন ব্যক্তির সলাৎ, সিয়াম, হজ, জাকাত এগুলোর জন্য দ্বীনের প্রাইমারি লেভেলের জ্ঞান অর্জন করা তার উপর ফরজে আইন। মানে প্রত্যেক ব্যক্তিকে সিঙ্গেল আলাদা আলাদাভাবে দ্বীনের সম্পর্কে জ্ঞান থাকা উচিত, যে কিভাবে আমাকে সলাত আদায় করতে হবে, আমার সলাৎ কয় ওয়াক্ত, আমার
আমার সিয়ামের বিধান কি, আমার হজ্জের বিধান কি, আমার জাকাত কিভাবে আদায় করা উচিত, এই ধরনের জ্ঞান প্রত্যেক মুসলিমের জানা উচিত। এটাকে বলা হয় ফরজে আইন। কিন্তু এই অঞ্চলের সবাই তো আর মুহাদ্দিস হবে না, সবাই তো আর ইমাম বুখারী হবে না, সবাই তো আর আল্লামা ইমাম আলবানী হবেন না। ঠিক ওই রকম জেনারেল জ্ঞানের বিষয় ইসলামের ধারণাটা হচ্ছে এরকম যে জেনারেলের জ্ঞান অর্জন করাটা, মানে জেনারেল বিষয়ের জ্ঞান অর্জন করাটা ইসলামে হচ্ছে ফারজে কিফায়া। ফারজে কিফায়া মানে আমি অনেকটা জানাজার উদাহরণ দিয়ে বুঝাই যে জানাজা আদায় করাটা হচ্ছে ফারজে কিফায়া। মানে একটা গ্রামের একটা অংশ যদি কোনো মানুষের জানাজা পড়ে ফেলে তাহলে সবার পক্ষ থেকে জানাজা আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি জানাজা আদায় না করে তাহলে সেখানে সবাই গুনাহগার হবে। ঠিক ওই রকম দুনিয়াবি জ্ঞানটা হচ্ছে ফারজে কিফায়া, ফরজ। আমরা বুঝি কিন্তু ফরজের গুরুত্ব ইসলামে কেমন। ফারজে কিফায়া মানে এই সমাজের কাউকে না কাউকেই দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে। দুনিয়াবি জ্ঞান মানে ডাক্তার হওয়ার জ্ঞান, ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান, তারপরে বিজ্ঞানী হওয়ার জ্ঞান, তারপরে গণিত শাস্ত্রের জ্ঞান, সাহিত্যের জ্ঞান, যত জ্ঞান আছে যেটা সমাজে চলাফেরার জন্য প্রয়োজন, কৃষির জ্ঞান, মৎস্য চাষের জ্ঞান, এগুলো সব জ্ঞান, এগুলো সব হচ্ছে ফারজে কিফায়া। সমাজের কোনো একটা গোষ্ঠীকে এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এই বিষয়গুলোর জ্ঞান আমাদের সমাজে কারা অর্জন করছে? স্কুল কলেজের ছাত্ররা। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সমাজের স্কুল কলেজের ছাত্ররাও ইসলামের একটা ফরজ বিধানের মধ্যে কি করে আছে? ঢুকে আছে। সুতরাং একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রের জন্য যে বিধান জ্ঞান অর্জন করার, একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রের কাছে জ্ঞানের যে মূল্য এবং জ্ঞানের যে শিষ্টাচার এবং জ্ঞানের যে মর্যাদা এবং জ্ঞানের যে গুরুত্ব, সেটা একজন স্কুল পড়ুয়া ছাত্রের কাছেও, একজন কলেজ পড়ুয়া ছাত্রের কাছেও এবং একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের কাছেও একই রকম হওয়া উচিত। কেননা উভয়ই ফরজ আদায় করতেছে। সবার আগে এটা মাথার মধ্যে নিয়ে নিতে হবে আমাদেরকে, আমরা যারা স্কুলে পড়ি, আমরা যারা কলেজে পড়ি, অথবা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদেরকে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, প্রবেশ করাতে হবে যে আমরা সবাই ইসলামের কোনো না কোনো একটা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান আদায় করছি। মানে আপনি কোনো সাধারণ কোনো বিষয় আদায় করছেন না। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, ফরজ কেন ফরজে কিফায়া তার কিছু দলিল আমি দিব। যেমন ধরেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যখন উনি বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দেখেন ইকরা যতক্ষণ পর্যন্ত ছিল এবং এর সাথে যখন বিসমি রাব্বিক এতটুকু যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পড়ার জ্ঞানটা আল্লাহর পরিচয়ের সাথে সংশ্লিষ্ট ছিল। তো আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা পরিচয় দিয়েছেন। রাব্বিক, যিনি তোমার প্রতিপালক, তার জ্ঞান অর্জন করো। খালাক, এবং যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। তো এখন একজন মানুষ যদি রবের সৃষ্টি সম্পর্কেই না জানে তাহলে সে তার রবকে চিনবে কি করে? এই রবের সৃষ্টি সম্পর্কে জানার কাজটা কারা করে? একজন মানুষের শরীরে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়ে রেখেছেন, এই নিয়ামতগুলো আমার এবং আপনার মতো একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রের চাইতে একজন দিনদার ডাক্তার বেশি ভালো বলতে পারবে। এই পুরো পৃথিবীর সৃষ্টিতে, এই জমিন এবং আসমানের এই বিশাল সৃষ্টিতে আল্লাহ তাআলা যে নিয়মগুলো রেখেছেন, এই নিয়মগুলো আমার এবং আপনার চাইতে একজন ভূগোলের ছাত্র সবচেয়ে বেশি বিশ্লেষণ করতে পারে। যে ছাত্রটা ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা করেছে সে মহান আল্লাহ তাআলার এই দুনিয়া পরিচালনার নীতিগুলো সবচেয়ে ভালো বুঝতে পারবে আমাদের চাইতে, আমাদের মতো মাওলানাদের চাইতে, মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের চাইতে সে সবচেয়ে বেশি বুঝতে পারবে। এখন ধরেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না যে আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি? তারা কি আসমানের দিকে দেখে না যে আমি কিভাবে আসমানকে উঁচু করেছি? তারা কি দেখে না যে আমি কিভাবে পাহাড়কে এই জমিনে পেরেক স্বরূপ করে দিয়েছি? এখন পেরেকের ব্যাখ্যা আমি আপনি তো করতে পারবো না। পেরেকের ব্যাখ্যা যে এই ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছে তার কাছে পেরেকের সবচেয়ে ভালো ব্যাখ্যা আছে। এখন ধরেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পৃথিবীকে উনি কিভাবে সংরক্ষণ করেছেন বা উনি পৃথিবীর পরিবেশকে কিভাবে হেফাজত করেছেন তার উনি দুইটা উপাদানের কথা সবচেয়ে বেশি বলেছেন। সেই দুইটা উপাদান কি? সেই দুইটা উপাদান যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া নাযালনা মিনাস সামাই মাআন মুবারাকা, তারপরে পরের অংশে আছে যে ওয়া আনবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ। পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীর পরিবেশ সংরক্ষণ করার জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছি। একটা হচ্ছে ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমরা আসমান থেকে পানি বর্ষণ করেছি। আর দ্বিতীয় যে কথাটা উনি বলছেন যে এই পানি থেকে মাআন মুবারাকা, বিভিন্ন আয়াতে বলেছেন, আমার হয়তো আয়াতটা ভুল হতে পারে,
বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে এই পানি থেকে আমি জমিনে হাদায়েকা গুলবা অথবা জান্নাত, দুইটা শব্দ পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে, যেই বৃষ্টি থেকে আমি দুনিয়াতে, হাদায়েক মানেও বাগান, জান্নাত মানেও বাগান, আমি এই বৃষ্টি থেকে দুনিয়াতে দুইটা জিনিস সৃষ্টি করেছি, জান্নাত সৃষ্টি করেছি এবং হাদায়েক সৃষ্টি করেছি। এখন ধরেন আমি এটাকে আরো বাস্তব করে বুঝাই। আমাদের সমাজে একটা কথা সবচেয়ে বেশি মাঝে মাঝে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা এই কথার সাথে অনেক বেশি পরিচিত এবং আমাদের দেশের এনজিওরা সবচেয়ে বেশি বৃক্ষরোপণ কর্মসূচি বেশি গ্রহণ করে। আমি এখানে যে কথাটা বলবো যে বৃক্ষরোপণ কর্মসূচি একজন সাধারণ এনজিওর জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, তার চাইতে একজন মুসলিমের কাছে এটা ইমানি দায়িত্বের অন্তর্ভুক্ত, এবং এইটা হচ্ছে ওই বর্ণনার অন্তর্ভুক্ত যেই বর্ণনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি বৃষ্টি বর্ষণ করি এবং সেই বৃষ্টি থেকে জান্নাত তৈরি করি মানুষের বসবাসের জন্য এবং মানুষের থাকার জন্য। আচ্ছা, জান্নাত বা বাগান একটা গাছে হয়? বাগান হওয়ার জন্য কতগুলো গাছ লাগে? অসংখ্য গাছের, বিভিন্ন প্রজাতির গাছের একটা সমাহার যখন একটা জায়গায় ঘটে তখন সেটাকে বাগান বলা হয়। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জান্নাত এবং হাদায়েক দুটো শব্দ ব্যবহার করেছেন, মানে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্য একটা গাছ রোপণ করা গুরুত্বপূর্ণ নয়, বরং মানুষের উচিত এই পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্য বাগান তৈরি করে ফেলা। আমি মনে হয় বুঝাতে পারিনি আমার কথা। আমি ইসলামের মানে মহান আল্লাহ তাআলার দুনিয়া সংরক্ষণের উনি যে জায়গাটা বলেছেন সেটা আমি আপনাদের সামনে পেশ করলাম। তো আপনি যদি গাছ নিয়ে পড়াশোনা না করেন, বৃক্ষ নিয়ে পড়াশোনা না করেন, তাহলে আপনি বুঝবেন না যে বৃক্ষের কি গুরুত্ব, কেন মহান আল্লাহ তাআলা এই জায়গায় জান্নাতের কথা বললেন, কেন মহান আল্লাহ তাআলা হাদায়েকের কথা বললেন, আর কেন মহান আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের কথা বললেন। একটা গাছ সারাদিনে একটা পূর্ণবয়স্ক গাছ কতটুকু কার্বন ডাই অক্সাইড নিজের মধ্যে নিয়ে নিতে পারে সেটা তো আপনার পড়া উচিত। আপনি পড়লে বুঝতে পারবেন যে গাছ এবং বাগান মহান আল্লাহ তাআলার প্রেরিত একটা নিয়ামত। তো এটা কারা করে? এটা হচ্ছে যারা উদ্ভিদবিদ্যা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পড়াশোনা করে তারা করে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা সম্পূর্ণ আমাদের জেনারেল জ্ঞানটাকে আমাদের ইসলামের জ্ঞান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি, মানে ওই জ্ঞানের ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। তখন ওই ছাত্র যখন কলেজে পড়তেছে, বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তখন ও মনে করতেছে আমি তো হুজুর না, আমি তো মৌলানা না, সুতরাং সে সকল কিছুতে নিজেকে একটু উন্মুক্ত ভাবা শুরু করছে। মনে করছে আমি সিগারেট খেতে পারি, মনে করছে আমি দাড়ি কেটে ফেলতে পারি, আমি টাকার নিচে কাপড় পরতে পারি, আমি চাইলে একটু হুকাও টানতে পারি, আমি চাইলে মেয়েদের সাথে সাধারণভাবে চলাফেরাও করতে পারি, আমি জেনার সম্পর্কেও লিপ্ত হতে পারি। কেননা আপনি তো তাকে শুরুতেই সে যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে অথবা ফরজের মতো একটা বিধান সে পালন করছে, এই জায়গা থেকে আপনি তাকে বের করে দিয়েছেন। তখন তার মাথার মধ্যে এই জ্ঞানের কোনো পবিত্র ধারণা নাই। দেখেন, মানুষের মধ্যে একটা পরম বিষয় বলে একটা কথা থাকে, মানে মানুষ সবসময় পবিত্র জিনিসের সম্মান করতে ভালোবাসে, ন্যাচারাল পবিত্র জিনিসের মানুষ সম্মান করতে চায়। যেমন ধরেন একটা জেনারেলের ছাত্র যদি একটা কোরআন দেখে, ওই কোরআনটা যদি মাটিতে পড়ে থাকে সে ওইখান থেকে এটাকে উঠিয়ে রাখতে ভালোবাসে, কেন তার কাছে এটার একটা পবিত্রতা আছে। এখন আমরা এমনভাবে দুইটা জ্ঞানকে আলাদা আলাদা করে ফেলেছি যে তাদের কাছে এই জেনারেল জ্ঞানের আলাদা কোনো পবিত্রতা নাই। তখন সে মনে করে আমি যে কোনো অবস্থাতে, যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আমি এই জ্ঞান অর্জন করতে পারি। যেমন ধরেন একটা মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসায় পড়ে, তখন সে যখন কাল আল্লাহ এবং কাল রাসূল পড়ে, তখন তার মাথার মধ্যে থাকে যে আমি আল্লাহর কথা উচ্চারণ করছি, কাল রাসূল বলছি, আমি কাল রাসূল বলার পরে কিভাবে সালাত ছেড়ে থাকতে পারি, আমি কিভাবে খারাপ কাজ করতে পারি, এটা তার মাথার মধ্যে একটু কাজ করার চেষ্টা করে। কিন্তু আমাদের জেনারেল পড়ুয়া ছাত্রদের মধ্যে তো এইটা মাথার মধ্যে কাজ করার চেষ্টা করে না। কিন্তু এটাও যে ফরজ সেটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে, কারণ আপনি যখন ফরজ বুঝবেন, মানে আপনি যখন মেনে নিবেন যে এটা একটা ফরজ, তখন এই ফরজের উপরে কিছু বিধান আসবে। আপনি যদি নাই মানেন যে এটা ফরজ, তাহলে তো আসলে আর কোনো বিধান আসবে না। আপনি তখন এই জায়গায় পূর্ণ সেকুলার। আমি তখন আপনাকে যদি কোনো বিধান মানার কথাও বলি তাও আপনি মানতে চাইবেন না। তো সবার আগে আমাদেরকে এটা মানতে হবে যে দুনিয়াবি জ্ঞান অর্জন করা, মানে গণিত শাস্ত্রের জ্ঞান অর্জন করা, চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জন করা, এইটা ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত। এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে আম্মা ফরজুল কিফায়াতি ফাহুয়া ইলমুন লা ইস্তাগনা আনহু ফি কিওয়ামি উমুরিদ দুনিয়া কাত-তিব্বি ওয়া কাল হিসাবি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে বলছেন যে চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জন করা এবং গণিতিক জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত, কেননা এইটা না শিখলে সমাজকে দাঁড় করানো যায় না। এবং এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি তার কিতাব তুরুক আল
হুকমিয়ার মধ্যে বলছেন যে ও মিন যালিকা ইহতাজান নাস ইলা সিনাআতি তাইফাতিন কাল ফাল্লাহাতি ওয়াল বিনাই ওয়া গায়রি যালিক। মানে উনার মতো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতে এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে এবং এছাড়াও শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে লা শাক্কা আন্না আদ-দিরাসাতা লিল উলুমিদ দুনিয়াবিয়্যাতি আমরুন মাতলুবুন, যে দুনিয়াবি জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজে কিফায়া। এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহরও সেই মতামত আছে। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্না হাযিহিল আমাল আল্লাতী হিয়া ফরদুন আলাল কিফায়াতি মান লাম ইয়াকুম বিহা ইল্লা ইনসান, যে এই দুনিয়াবি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে এই সমাজের কোনো না কোনো গোষ্ঠীকে এই দুনিয়াবি জ্ঞান অর্জন করতেই হবে, মানে চিকিৎসক হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, ডাক্তার হতেই হবে, ভূগোলবিদ হতেই হবে, উদ্ভিদ সম্পর্কে ভালো জ্ঞান রাখে এরকম মানুষ আমাদের মধ্যে তৈরি হতে হবে। এখন এতটুকু অন্তত আমরা এই জায়গায় প্রমাণিত করতে পারলাম যে দুনিয়াবি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া, মানে ফরজ। এবং আমরা যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করছি তারা সবাই এই ফরজ বিধানের মধ্যে আছে। এবং আমি একজন দাড়ি টুপিওয়ালা ছাত্র, আমার একটা টিভির সামনে দাঁড়িয়ে খেলা দেখাটা যতটুকু দৃষ্টিকটু একজন স্কুলের ছাত্রের এবং একজন কলেজের ছাত্রের ঠিক ওইভাবেই টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে খেলা দেখাটা সেম লেভেলের দৃষ্টিকটু হওয়া উচিত এই সমাজে। একটা দাড়ি টুপিওয়ালা ছাত্রের একটা মেয়ের সাথে রাস্তায় ফষ্টি নষ্টি করাটা যেমন অপরাধ, ঠিক একটা স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ছাত্রের পার্কে বসে আরেক নারী ক্লাসমেটের সাথে ফষ্টি নষ্টি করাটাও ঠিক একই লেভেলের দৃষ্টিকটু বিষয়। এবং যখন আমাদের সমাজের মানুষেরা দুইটাকে সমান দৃষ্টিতে দেখা শুরু করবে তখন এই অপরাধগুলোর মাত্রা কমে আসবে। যেমন ধরেন একটা হুজুর যে যার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সে রাস্তায় তার প্রেমিকার হাত ধরে হাঁটতেই ইতস্তত করে, এবং যখন সে হাঁটে তখন আমাদের পাশ থেকে এই ধরনের আওয়াজ হয়তো জনসাধারণ করবে যে হুজুর মানুষ এগুলো কি করছে, তখন সে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে। তো যেই দৃষ্টিটা আমাদের সমাজের মানুষেরা আমাদের হুজুর শ্রেণীদের প্রতি দিয়ে রেখেছে, এই সেম দৃষ্টির হকদার তো আমাদের স্কুল কলেজের ছাত্ররা। কারণ আমি যে হুকুমের মধ্যে, আপনি তো সেই হুকুমের বাইরে নন। তাহলে যখন পুরো সমাজের মানুষেরা দুইটা কাজকে একই অ্যাঙ্গেলে দেখা শুরু করবে, একই রকম পাপ এবং খারাপ বিষয় মনে করা শুরু করবে, তখন সেটার মাত্রা কমে আসবে। তো সবার আগে আমাদের যে সমস্ত ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিভির সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখছেন, তাদের এইটা জানা উচিত যে আমি যে জ্ঞান অর্জন করার জন্য এসেছি এটা আমি একটা ফরজ বিধান পালন করছি। ইসলামে যখন, এবং আরো একটা কথা এখানে না বললেই নয় যে আমাদের ওলামায়ে কিরাম দুনিয়াবি জ্ঞান অর্জন করতেন। যেমন ধরেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে সহিহুল বুখারী আছে, সহিহুল বুখারীর একটা অধ্যায় হচ্ছে কিতাবুত তিব, মানে চিকিৎসা অধ্যায়। এছাড়াও ইমাম নাসাই রাহিমাহুল্লাহর ছাত্র আবু বকর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে সুন্নি, ওনার বই হচ্ছে কিতাবুত তিব। দুইটা বই আছে ওনার চিকিৎসা বিদ্যা সম্পর্কে, একটা হচ্ছে কিতাবুত তিব আন-নববী আর তিব্ব ফিল হাদিস। এছাড়াও আবু নুআইম আল আসফাহানী রাহিমাহুল্লাহ, উনি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া নামে একটা বিখ্যাত বই আছে, উনি ওই বইয়ের লেখক। উনারও একটা বই আছে আত-তিব আন-নববী সম্পর্কে। এছাড়াও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর চিকিৎসা বিদ্যা সম্পর্কে বই আছে। এছাড়াও ইবনে হাবিব আল আন্দালুসি রাহিমাহুল্লাহর চিকিৎসা বিদ্যা সম্পর্কে বই আছে। এছাড়াও তারিখের, ইতিহাসের বই আছে, যেমন ইমাম তাবারি রাহিমাহুল্লাহর, যিনি বিখ্যাত তাফসীরে তাবারির লেখক, ওনার ইতিহাসের উপরে বই আছে। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর ইতিহাসের উপরে বই আছে। এছাড়াও বিখ্যাত একজন আলেম, ওনার নাম হচ্ছে যে আব্দুল মালিক আল হাবিব রাহিমাহুল্লাহ, ওনার মহাকাশ সম্পর্কে একটা বই আছে আস-সামা, যেখানে উনি আসমানের ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া আবু উবাইদা আল বাকরি রাহিমাহুল্লাহ, উনি আন্দালুসের একজন বিখ্যাত আলেমে দ্বীন, ওনার ভূগোল এবং ইতিহাসের উপরে বই আছে। আমি এই 4-5টা উদাহরণ এখানে কেন দিলাম, দিলে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমি এই জায়গায় এই উদাহরণগুলো এই জন্য দিলাম যে আমাদের উলামায়ে কেরামের মাঝে দুনিয়াবি একটা অংশ ছিল যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করতেন, এবং তারা মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তার পাশাপাশি তারা দুনিয়াবি জ্ঞান অর্জন করতেন। এখানে আরো এক শ্রেণীর মানুষ ছিলেন যারা দুনিয়াবি জ্ঞান অর্জনের বাইরে গিয়ে, দ্বীনি জ্ঞান অর্জনের বাইরে গিয়ে পূর্ণ
পূর্ণ দুনিয়াবি জ্ঞান অর্জন করতেন। যেমন এখানে আপনারা অনেক বিজ্ঞানীদের নাম জানেন, আব্বাস ইবনে ফিরনাসের নাম শুনেছেন, তারপরে হচ্ছে যিনি আলজেব্রার আবিষ্কার করেছেন আপনারা তার নাম শুনেছেন, যিনি ক্যামেরার প্রাথমিক ধারণা দিয়েছেন আপনারা তার নাম শুনেছেন। ইনারা সবাই পূর্ণ বিজ্ঞানী ছিলেন। আপনি যদি খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠা করা বাইতুল হিকমার শিক্ষা ব্যবস্থা দেখেন, তাহলে বাইতুল হিকমার শিক্ষা ব্যবস্থার দুইটা ধারা, একটা হচ্ছে যে ইসলামী ধারা, দিনী ধারা, আর একটা হচ্ছে দুনিয়াবি ধারা। এইখানে বিখ্যাত ঐতিহাসিক সৈয়দ আমির আলী উনি এই কথাটা বলেছেন যে বাইতুল হিকমার দুইটা শিক্ষাধারা ছিল। শিক্ষাধারাটা কি, যেখানে সবাই একটা বয়স পর্যন্ত দিনী জ্ঞান অর্জন করতো, মানে সলাত, সিয়াম, হজ, জাকাত, কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সম্পর্কে জানা, এইগুলোর জ্ঞান অর্জন করত। এই জ্ঞান অর্জন করার পরে, মানে যখন দিনের প্রাথমিক জ্ঞান অর্জন করা হয়ে যেত, তখন এরা দুই ভাগে ভাগ হয়ে যেত। এক ভাগ চলে যেত বাইতুল হিকমার মানে হাউস অফ উইজডমের একটা বিখ্যাত গবেষণাগার বাগদাদে, হাউস অফ উইজডমের ওই সমস্ত আলেমের কাছে যাদের কাছে বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা আছে তাদের কাছে চলে যেত। আরেক শ্রেণী চলে যেত যাদের কাছে দ্বীনের ভালো জ্ঞান আছে, মানে মুহাদ্দিস মুফাসসিরদের কাছে। তাহলে কম্পালসারি ইসলামের ইতিহাসে জ্ঞানের দুইটা ধারা ছিল এবং আজকেও জ্ঞানের দুইটা ধারা আছে। এই অংশে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হচ্ছে যে সবার আগে আমাদেরকে, আমার পূর্বের কথাটা বলছি, সবার আগে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে দুনিয়াবি জ্ঞানটাও ইসলামের জ্ঞানের একটা অংশ এবং উভয়ের জন্য সমান আদব এবং সমান শিষ্টাচার। এখন এই জ্ঞান অর্জন করার অংশের পরের যে আলোচনাটা সেটা হচ্ছে যে যখনই ইসলামে জ্ঞান অর্জন করার কথা আসে তখন ইসলামে দুইটা জিনিস আসে সবার আগে। সবার আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে জ্ঞান অর্জন করার নিয়ত বিশুদ্ধ হতে হবে। এটা যারা আমরা মাদ্রাসায় পড়ি, কওমি প্রতিষ্ঠানে পড়াশোনা করি, তারা আমরা সকাল সন্ধ্যা টিচারদের কাছে এই বক্তব্য শুনি যে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়ত মানে কি, যে একটা মাদ্রাসার ছাত্র কোনো সময় দ্বীনি জ্ঞান অর্জন করে দুনিয়ার উদ্দেশ্য রাখতে পারবে না। মানে দ্বীনি জ্ঞান যদি সে অর্জন করে তাহলে তাকে সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করতে হবে, এই নিয়তটা রাখা বাধ্যতামূলক। যদি কেউ এই নিয়ত না রাখে তাহলে কি হবে, যদি কেউ দুনিয়ার প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে তাহলে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল জামিয়ের একটা হাদিস আবু দাউদ শরীফের, যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به عوضا من الدنيا لم يجد عرف الجنه। যে কোনো ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান অর্জন করছে কিন্তু দুনিয়াবি প্রসিদ্ধি লাভের আশায়, দুনিয়ায় ফেমাস হওয়ার আশায় দ্বীনি জ্ঞান অর্জন করছে, মানে বক্তব্য দিচ্ছে ফেমাস হওয়ার আশায়, দ্বীনের চর্চা করতেছে, মদিনা যাচ্ছে, মদিনায় জ্ঞান অর্জন করছে, মানুষ আমাকে চিনবে জানবে, প্রসিদ্ধি লাভের আশায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। মানে দ্বীনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে নিয়ত পরিশুদ্ধ থাকাটা এত বেশি জরুরি। এখন এইটা তো আমরা মাদ্রাসার ছাত্ররা জানলাম যে আমরা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছি তাদেরকে নিয়ত বিশুদ্ধ রাখতে হয়, নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। নিয়ত বিশুদ্ধ না রাখলে যারা মাদ্রাসায় পড়ছে তাদের পুরো জ্ঞান বেকার। তাহলে এখন এই অংশটা কি আমাদের স্কুলের ছাত্রদের জন্য, আমাদের কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের জন্য, না তাদের জন্য না? ওই কাজটা যদি ফরজ হয় এবং ফরজ হওয়ার পরে যদি মুবাহ হয়, যেমন ধরেন মুবাহ মানে বৈধ আমাদের জন্য, সেটাতে কোনো নেকি নাই। যেমন ধরেন আমরা রাতে ঘুমাই, রাতে ঘুমানোর কোনো নেকি নাই কিন্তু ঘুমানো যায়, বৈধতা আছে ঘুমানো। এখন কোনো ব্যক্তি যদি রাতে ঘুমায় এবং ঘুমানোর সময় সে মনে করে যে আমি আজকে 10টার সময় বা 11টার সময় ঘুমাচ্ছি, আল্লাহ তুমি আমাকে সকাল 4:30টায় ঘুম থেকে উঠিয়ে দিও যেন আমি ফজরের সালাত জামাতের সহিত আদায় করতে পারি, তাহলে তার এই ঘুমানোর নেকি হবে না? হবে না? নেকি হবে। এখন কোনো স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্র যদি মনে করে বা মেডিকেল পড়ুয়া ছাত্র যদি মনে করে যে আমি মেডিকেলের জ্ঞান অর্জন করতেছি, আমি ডাক্তার হচ্ছি, এই উদ্দেশ্যে যে আমি ডাক্তার হওয়ার পরে আমাদের বাংলাদেশের অনাথ, হতদরিদ্র, দুর্বল কৃষক শ্রেণীর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব, অথবা কম খরচে কম ভিজিটে আমি তাদেরকে চিকিৎসা দিব, এটা অবশ্যই জনসেবামূলক একটা কাজ, সে সাধারণ মুসলিমদেরকে সেবা করতেছে, তাহলে তার এই নিয়তের নেকি হবে না? হবে না?
কি হবে? মানে একটা স্কুল অথবা একটা মেডিকেলের ছাত্র যদি মেডিকেলে ভর্তি হওয়ার সময় এটা নিয়ত থাকে যে আমি জনসেবা করব, তাহলে দীর্ঘ 4 বছর অথবা 10 বছরের এই পড়াশোনার বিনিময়ে সে কি পাবে? সে কি পাবে? কোনো ছাত্র যে বিজ্ঞানী হওয়ার জন্য ভূগোল নিয়ে পড়াশোনা করছে অথবা গণিত নিয়ে পড়াশোনা করছে, সে ভাবছে যে আমি গণিত নিয়ে পড়াশোনা করছি এই জন্য যে আমি যদি কোনোদিন গণিতবিদ হতে পারি, তাহলে বাংলাদেশের পিছিয়ে পড়া মুসলিম সমাজ এবং মুসলিম রাষ্ট্রকে আমি বিজ্ঞানে সামনে নিয়ে যেতে সহযোগিতা করব। তাহলে সে এই নিয়তের কারণে যতদিন এই রাস্তায় এসে চলেছে, সেটা সে নেকি পাবে না? নেকি পাবে না? নেকি পাবে। তাহলে এখন যখনই আপনি এইটার মধ্যে ঢুকে গেছেন, তখন মানে যখন আপনি কোনো কাজে নেকি পাওয়া শুরু করেছেন, তখন সেটা ইবাদত না? ইবাদত না? ইবাদত। আমার সিরিয়ালগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি। মানে যখন আপনি এইটাকে নেকি আপনি মনে করেছেন যে আমি এই কাজ থেকে নেকি পাবো, তখন এটা ইবাদত না? ইবাদত না? তখন এটা ইবাদত। মানে এবার যখন এই কাজটা ইবাদত হয়ে গেছে, তখন এইটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। যখন এটা ইবাদত হয়ে গেছে, তখন আপনার এইটাকে ইচ্ছাধীনভাবে করার কোনো অধিকার নাই। আপনি স্কুলের ছাত্র হন অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন অথবা মেডিকেলের ছাত্র হন, এইটাকে ইচ্ছাধীনভাবে করার কোনো অধিকার, কোনো রাইটস আপনাকে দেওয়া হয়নি। এটা আপনাকে নির্দিষ্ট নিয়মের মধ্য থেকে মেনে আপনাকে এই কাজগুলো করতে হবে। এবং ধরেন যে আমাদের সমাজের যেটা মূল সমস্যা, আমরা যখন মেডিকেলে যাই, ধরেন আমাদের মেডিকেলে গেলে আমাদের ডাক্তাররা আমাদের কাছে বেশি ভিজিট নেয়। আমরা যখন সচিবালয়ে যাই, তখন আমাদের সচিবেরা টাকা ছাড়া ফাইল ছাড়ে না। আমাদের এই যে দেশের যে রাস্তাঘাটগুলো আছে, এই রাস্তাঘাটগুলো সব আমাদের দেশের বিভিন্ন প্রকৌশলীরা করে। এখন ধরেন আমাদের সকল প্রকৌশলী না, ধরেন আমাদের প্রকৌশলীদের মধ্যে অন্তত 50% প্রকৌশলী, আমাদের ডাক্তারদের মধ্যে 50% ডাক্তার, এবং আমাদের সচিবদের মধ্যে 50% সচিবেরা যদি এটা মনে করা শুরু করতো যে আমরা জ্ঞান অর্জন করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জনসেবা করার জন্য, তাহলে কিছু না হলেও এদেশের জনসাধারণের 50% সমস্যার সমাধান হয়ে যেত। কেন? সবাই তখন কিসের জন্য কাজ করতো বলেন? আল্লাহর জন্য কাজ করতো, আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য কাজ করতো। কেউ তার ঘুষ চাইতো না, কেউ এক্সট্রা টাকা চাইতো না, আমাদেরকে নতুন নতুন ঝামেলার মুখাপেক্ষী হতে হতো না। আমাদের ঢাকার রাস্তাগুলো আজকে সকালে পাকা করে কালকে সকালে আবার ভাঙ্গার প্রয়োজন দেখা দিত না। এগুলো কি করে বলে? কারণ একটা প্রকৌশলী যখন প্রকৌশলী হচ্ছে, মানে একজন ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ার হচ্ছে, তখন তার মাথার মধ্যেই আছে যে আমি বিসিএস দিব, বিসিএস দেওয়ার পরে বার করে পরীক্ষা দিব, সরকারি একজন ইঞ্জিনিয়ার হবো, তারপরে তো এই খাতে টাকা আমি শুধু টাকা কামাবো। ভুল ভাল মাস্টার প্ল্যান দিব, এক মাস্টার প্ল্যানকে আমি 10 বার করাবো, তারপরে এখান থেকে টাকা ইনকাম করবো। ঠিক আমাদের ডাক্তাররাও একই রকম মেন্টালিটি, যে এত টাকা খরচ করে আমি ডাক্তার হয়েছি, এই টাকা তো আমাকে উঠাতে হবে। আমি এত টাকা খরচ করে আমেরিকা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি ডাক্তারের উপরে, আমাকে এই টাকা তো উঠাতেই হবে। যে উকিল ল করার জন্য লন্ডন গেছে, সে তো ভেবেছে আমার বাবা আমাকে 50 লক্ষ টাকা খরচ করে ল পড়াইছে, এই টাকা আমাকে উঠাতে হবে না? এই টাকা তো আমাকে উঠাতে হবে। তো কার থেকে এই টাকা উঠাবেন বলেন? ওই ডাক্তারের কাছে কে যাবে? বাংলাদেশের একদম হতদরিদ্র, এই দেশের ধনীরা তো বাইরে যায়। এই দেশের ধনীদের তো এই দেশের ডাক্তাররা পকেট কাটতে পারে না, সচিবেরা তো এই দেশের ধনীদের পকেট কাটতে পারে না। বা আমাদের যে সমস্ত পাসপোর্ট অফিসে যারা আছেন, এরা কার কাছ থেকে টাকা নেয় বলেন? যারা ধনী মানুষ এরা তো ফোন করে কাজ সারে, এদের তো টাকাও লাগে না। কিন্তু ধরা খায় কারা? গরিব মানুষেরা। তো আমাদের সকল প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা যদি শিক্ষার শুরুতেই, আমাদের বাবা মায়েরা যদি আমাদের সন্তানদের শিক্ষার শুরুতেই এইটা বুঝিয়ে দিতেন যে দেখো এটা একটা ইবাদত, তুমি একটা ফরজ বিধান সম্পাদন করতে যাচ্ছ, এই বিধানে এই কাজ করলে তোমার নেকি আছে, এটা একটা ইবাদতের মতো, সুতরাং তুমি এটাকে সাবধানের সহিত করো, এটাতে কোনো গুনাহের সংমিশ্রণ ঘটায়ও না, এটা তুমি জনসেবার জন্য করো, তাহলে আমাদের সমাজের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যেত। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মানে এটাকে এখন আপনাকে মনে করতে হবে যে জ্ঞান অর্জন করা ইবাদত। এখন যখন ইবাদত আপনি মনে করে ফেলেছেন, তখন এর নির্দিষ্ট শিষ্টাচার আছে, এর নির্দিষ্ট আদব আছে, এর নির্দিষ্ট পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এখন ধরেন আমি যদি জ্ঞান অর্জন করার কথা বলি অথবা আদবের, মানে বিশেষ করে যদি আদবের কথা বলি, জেনজি আবার আদব এবং শিষ্টাচারটা নিতে চায়। এরা মনে করে আদব এবং শিষ্টাচার শিখালে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা হয়। আদব এবং শিষ্টাচার মানুষকে ঘরের মধ্যে বন্দী করে রাখে না। জ্ঞান অর্জন করার নির্দিষ্ট আদব এবং শিষ্টাচার আছে। যেহেতু জ্ঞান অর্জন করা ইবাদত, সুতরাং যেহেতু জ্ঞান অর্জন করা ইবাদত, সুতরাং জ্ঞান অর্জন করার নির্দিষ্ট পদ্ধতি আছে। যেহেতু সালাত আদায় করা একটা ইবাদত, সেজন্য সালাত আদায়ের আলাদা পদ্ধতি আছে।
যেগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হয়। ঠিক ওই রকম জ্ঞান অর্জন করারও আলাদা পদ্ধতি আছে যেগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে সবার আগে যে জিনিসটা আসবে সমাজের সমস্যাকে সামনে রেখে আমি বলছি, সেটা হচ্ছে আদব এবং শিষ্টাচারের অভাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে একটা অধ্যায় রচনা করলেন আদাব, শিষ্টাচার নামে। সেই জায়গায় উনি প্রথম যে হাদিসটা আনলেন, সেই হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসে থেকে কথা বলছিলেন। তখন সেখানে একজন আরব বেদুইন আসলো। আরব বেদুইন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লামের কথার মধ্যেই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরব বেদুইনের প্রশ্নের উত্তর না দিয়ে সাহাবীদের সামনে যে কথা বলছিলেন সেই কথা উনি চালিয়ে যেতে থাকলেন। সেই কথা ওনার যখন শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কথা শেষ করার পরে বলছেন, আচ্ছা এখানে একজন মানুষ আসছিল যে কিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছিল, সে কি এখন এখানে আছে? এই হাদিসে কি প্রমাণ হয়? এই হাদিস কেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিষ্টাচার অধ্যায়ে আনলেন? এই কারণে শিষ্টাচার অধ্যায়ে আনলেন যে মানুষের জ্ঞান অর্জন করার এবং জ্ঞান দেওয়ার পদ্ধতি আছে। মানে যখন শিক্ষক কথা বলবে কারোর সাথে, তখন সেখানে আরেকজন এসে কথা বলতে পারবে না। এই হাদিসকে সামনে রেখে আবু ইসহাক আল হুয়াইনি রাহিমাহুল্লাহ বলছেন যে আল ইলমু বিলা আবাল, আল ইলমু বিলা আদাবিন ওয়া বালুন আলা সাহিবিহি, লা তাদখুলুল ইলমা ইল্লা মিন বাবিল আদাব। যে আদবহীন, শিষ্টাচারহীন জ্ঞান হচ্ছে ওই জ্ঞানী ব্যক্তির জন্য বিপজ্জনক। আর জ্ঞানের দরজায় মানে জ্ঞানের জগতে প্রবেশ করা যায় না আদব এবং শিষ্টাচার ছাড়া। তাহলে এই আদব এবং শিষ্টাচারটা কার জন্য? শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য? শুধু যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য না, এটা সমান স্কুল কলেজের ছাত্রদের জন্য। মানে বাধ্যতামূলক শিষ্টাচার সম্পূর্ণ হওয়াটা জরুরি। এখানে আমি শুধু বলি যে না, শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের চাইতে কয়েক গুণ বেশি এই জিনিসগুলো জরুরি স্কুল কলেজের ছাত্রদের জন্য। কেন জরুরি স্কুল কলেজের ছাত্রদের জন্য? ধরেন আমরা মাদ্রাসার ছাত্র কত হাজার, অল্প অল্প সংখ্যক। বাংলাদেশের সকল ছাত্রদের তুলনায় মাদ্রাসার ছাত্র হচ্ছে অল্প সংখ্যক। ধরেন আমাদের মাদ্রাসার ছাত্র যদি একটা অপরাধ করে, একটা মাদ্রাসার ছাত্র সর্বোচ্চ কত দূর যায়? একটা মাদ্রাসার পরিচালক হয়। আমি সমাজের সাধারণ প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি, যেইটা এক্সট্রা অর্ডিনারি এক একজন অনেক উঁচাই উঠে গেছে আমি সেটার কথা বলছি না। ধরেন সাধারণ একটা মাদ্রাসার ছাত্র একটা স্কুলের দায়িত্বশীল হয়, একটা মাদ্রাসার ছাত্র একটা কওমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়, একটা মাদ্রাসার ছাত্র একটা মসজিদের ইমাম হয়। এর চাইতে বড় কিছু তো হয় না। মাদ্রাসার ছাত্রের গণ্ডি এতটুকু। তাহলে একটা মাদ্রাসার ছাত্র যদি অপরাধ করে, তাহলে সেই অপরাধটা অল্প জায়গা নিয়ে ছড়ায়। একটা স্কুলের ছাত্র বা একটা পুরো জেনারেশনকে যদি আপনি এই শিষ্টাচারের বাইরে ফেলে দেন, তাহলে ওই জেনারেশন যদি সমস্যা তৈরি করে, ওই জেনারেশন যদি কোনো প্রবলেম তৈরি করে, তাহলে সেইটার প্রভাব এবং সেইটা কতদূর বিস্তৃতি লাভ করবে। ধরেন আপনি অন্য কেউ আরেকজন মানুষ একটা মাদ্রাসায় টিচার যদি অপরাধ করে, তাহলে সেই অপরাধের ইফেক্ট 2-4 জন মানুষ পর্যন্ত যাবে। কিন্তু একটা ইঞ্জিনিয়ার যদি অপরাধ করে, একজন সরকারি ইঞ্জিনিয়ার যদি অপরাধ করে, তাহলে একটা পুরো অঞ্চলের মানুষ দশক যাবত সেই সমস্যাটা সাফার করে। একটা হুজুরের কাছে মানুষ কয়বার ফতোয়া নিতে আসে বলেন? যখন তালাকের সমস্যা হয় তখন ফতোয়া নিতে আসে, এর বাইরে তার ফতোয়া নিতে আসে না। আমি যদি আপনার ভুল ফতোয়া দিই, একজন মানুষ ইফেক্টেড হবে। কিন্তু একজন ডাক্তার যদি তার অফিসে বসে থেকে 1500-2000 টাকা ভিজিট নেওয়া শুরু করে, সে দিনে কতশো মানুষের পকেট কেটেছে। তাহলে আমার অপরাধের জায়গা সীমিত, মাদ্রাসার পুরো ছাত্রদের অপরাধের জায়গা সীমিত, আপনাদের অপরাধের জায়গাটা বিশাল। সুতরাং আমি মনে করি এই আলোচনাগুলো মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের চাইতে স্কুল পড়ুয়া জেনারেশনদের জন্য বেশি। আমরা যদি খারাপ হয়েও যায় আর তারা যদি ভালো হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কেন? তারা এই সমাজের অধিকাংশ শ্রেণী। যেই সমাজের অধিকাংশ শ্রেণী পরিবর্তন হয়ে যায়, সেই সমাজের অল্প সংখ্যকের কি কাজ আছে? এই সমাজের অধিকাংশ ডাক্তাররা যদি ভালো হয়ে যায়, এই দেশের অধিকাংশ ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীরা যদি ভালো হয়ে যায়, তাহলে হুজুরেরা ভালো হইতে বাধ্য। এই দেশের অধিকাংশ ব্যবসায়ীরা যদি ভালো হয়ে যায়, তাহলে এই দেশের যে সমস্ত আলেম ওলামারা দাম তুলে মাদ্রাসা চালান, তারা ভালো হয়ে যেতে বাধ্য। তারা অর্থনৈতিক আত্মসাৎ করতে পারবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই আলোচনাগুলো আমাদের যা প্রয়োজন, তার চাইতে আমাদের
জেনারেল শ্রেণীর সবচেয়ে বেশি প্রয়োজন, কেননা তারা এই সমাজের বিশাল অংশ জুড়ে আছে। তাদেরকে আগে পরিবর্তন করতে হবে এবং তাদেরকে মনে করতে হবে যে আমাদেরকে পরিবর্তন হতে হবে, কেননা আমরা একটা ইসলামের বিধানের মধ্যে আছি। তো সেই জায়গায় সর্বপ্রথম পরিবর্তন হচ্ছে কি? আদব এবং শিষ্টাচার, যেইটা আমাদের মাদ্রাসাগুলোতে যেমন অভাব আছে, আমাদের জেনারেল পড়ুয়া ছাত্রদের মধ্যে অভাব আছে। আমাদের বাপ মারা আমাদের সন্তানদেরকে সেই আদব এবং সেই শিষ্টাচারটা দিতে পারেন না। আমাদের স্কুলের ছাত্ররা মনে করে যে আমি শিক্ষকের সামনে যদি বেয়াদবি করতে পারি তাহলে আমি স্কুলের মাস্তান হলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে করে আমি যদি আমার প্রিন্সিপাল আমার প্রফেসরের গলার কলার ধরতে পারি তাহলে আমি মাস্তান হয়ে গেলাম আমার বিশ্ববিদ্যালয়ে। আমাদের এই যে ধরেন দলগুলো, যে ছাত্র দলগুলো আছে, ছাত্রদের যে দলগুলো, পার্টিগুলো, এগুলো কিছু করতে হবে, এগুলো তো উশৃঙ্খলতার উপরেই চলে। আগামীকাল যদি সকল ছাত্র দলগুলো উশৃঙ্খলতা ছেড়ে দেয়, এদেরকে কে চিনবে? এদেরকে কেউ চিনবে না। এরা তো মাস্তানি করেই খায় এবং এরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে মাস্তানি করার জন্য বিখ্যাত। এরা যদি, এদের মাস্তানিটাই তো অভদ্রতা। এখন এরা যদি ভদ্র হয়ে যায়, মনে করে যে আমরা ফরজ বিধান পালন করছি, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা মনে করে যদি এরা শিষ্টাচার সম্পূর্ণ হয়ে যায়, এরা সব ভদ্র হয়ে যাবে। এদের দলও চলবে না 2 দিন পর। এদের দল চলেও সন্ত্রাসীর উপর দিয়ে। মানে আপনি যদি সন্ত্রাসী না করতে পারেন, মানুষ তো আপনারে গুনবে না। আপনি সন্ত্রাসী করতে পারেন বলেই তো মানুষ আপনারে গণ। তো এই জায়গায় আমাদের জেনারেশনের সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আদব এবং শিষ্টাচার শেখা। এখানে 2-1টা ঘটনা না বললেই নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর দার্সে 5000-এরও বেশি ছাত্র উপস্থিত হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। আপনারা সবাই তার নাম শুনেছেন এবং তাকে জানেন তার সম্পর্কে। ইমাম আহমদ ইবনে হাম্বলের দার্সে 5000 ছাত্র বসত, তারও বেশি। কিন্তু সেই যুগে তার মাইক ছিল না। তার সামনে সর্বোচ্চ 100 জন ছাত্র তার মুখের কথা শুনতে পেত। বাকি এই যে হাজার হাজার ছাত্র তার দার্সে কেন আসতো? বাকি হাজার হাজার ছাত্র তার দার্সে আসতো শুধুমাত্র তার কাছে শিষ্টাচার এবং আদব শেখার জন্য। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার ছোট অবস্থায় মদিনা আর একজন বিখ্যাত আলেম রাবিয়া, ফারুখের সন্তান রাবিয়ার কাছে জ্ঞান অর্জন করার জন্য পাঠাচ্ছেন। রাবিয়া হচ্ছেন মদিনার সবচেয়ে বড় আলেমদের একজন। তার কাছে ইমাম মালিকের মা জ্ঞান অর্জন করার জন্য পাঠাচ্ছেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে কানাত উম্মি তুআম্মিমুনি ওয়া ইয়াকুলু লি ইযহাব ইলা রাবিআতা ফাতাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি। তুমি রাবিয়ার কাছে যাও এবং রাবিয়ার কাছে জ্ঞান অর্জন করার আগে তার কাছ থেকে তার শিষ্টাচার শেখো। মানে একজন ছাত্র স্কুলে যাবে সবার আগে তার টিচারের কাছে কি শেখার জন্য? আদব এবং শিষ্টাচার শেখার জন্য। এখন আমাদের টিচাররাও বেয়াদব, আমাদের ছাত্ররাও বেয়াদব। ফুল জেনারেশন বেয়াদবের উপরে গড়ে উঠতেছে, বা অধিকাংশ জেনারেশন বেয়াদবির উপরে গড়ে উঠতেছে। অথবা যারা সমাজে প্রভাব বিস্তার করতে পারে তারা বেয়াদবির উপরে গড়ে উঠতেছে। আর যারা বেয়াদবিটা করতে পারছে না, এরা এই সমাজের সবচেয়ে অসহায় শ্রেণী, মধ্যবিত্ত পরিবারের সন্তান। এরা আগেও গোলাম ছিল, এখনো গোলাম আছে, আগেও দাস ছিল, এখনো দাস আছে। এই জন্যই সমাজের কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে এখানে আমাদের সামনে 3টা কথা আসলো। এক, যে জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফারজে কিফায়া, মানে দুনিয়াবি জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফারজে কিফায়া। দ্বিতীয় কথা আসলো যে ফারজে কিফায়া মানে দুনিয়াবি জ্ঞান অর্জন করেও নেকি পাওয়া যায়। যেহেতু দুনিয়াবি জ্ঞান অর্জন করে নেকি পাওয়া যায়, সেহেতু এটা ইবাদত। যদি এইটা ইবাদত হয় তাহলে এইটাকে ইবাদতের স্টাইলে আদায় করতে হবে। যেমন সলাতে আগে হাত বেঁধে দাঁড়াতে হয়, তারপরে রুকু করতে হয়, তারপরে সিজদায় যেতে হয়, ঠিক ওই রকম জ্ঞানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে জ্ঞান অর্জন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি জরুরি সেটা হচ্ছে আদব এবং শিষ্টাচার মেনটেন করতে হবে। এবং তারপরের যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেইটা হচ্ছে যে জ্ঞান কোনো সময়, এটা আমাদের কওমি ঘরানাগুলোতে এই আলোচনাটা বারবার পাপের সাথে সংশ্লিষ্ট করা হয়, যে জ্ঞান আর পাপ কোনো সময় একসাথে চলতে পারে না। আমি বলি জ্ঞান আর পাপ না, বরং জ্ঞান আর অপরাধ, দুইটা একসাথে চলতে পারে না। আপনি অপরাধী আবার জ্ঞানী বা জ্ঞান অর্জন করবেন, এটা হতে পারে না। আপনি জ্ঞানী, আপনি ছাত্র, আপনি জ্ঞান অর্জন করছেন, আপনি শিক্ষানবিশ, আপনাকে অপরাধ জগতের বাইরে যেতে হবে। আপনি যদি অপরাধ জগতের বাইরে গিয়ে জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে আপনি জ্ঞানী হবেন, হয়তো আপনি ইঞ্জিনিয়ার হবেন, হয়তো আপনি ডাক্তার হবেন, কিন্তু আপনার মাধ্যমে এই সমাজের কোনো উপকার হবে না। আপনি যদি এই সমাজের উপকার করতে চান তাহলে সবার আগে অপরাধহীন জ্ঞান অর্জন করতে হবে, পাপহীন জ্ঞান অর্জন করতে হবে। যেটা মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিবেন।
তাহলে জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় শর্তগুলোর একটা শর্ত হচ্ছে নিজেকে অপরাধহীন রাখা। মানে পাপের কথা তো বাদ দিলাম, অপরাধহীন রাখতে হবে। পাপ মানে কি এখন তো আপনারা জানেন, পাপের তো আলাদা করে আমার সঙ্গে দেওয়ার দরকার নাই। এখন একটা কলেজের ছাত্র যদি মনে করে যে আমি ফরজ বিধান আদায় করছি, তাহলে সে খেলা দেখা ছেড়ে দিবে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য সে পর্দার সামনে দাঁড়াবে না। অথবা সে মনে করবে এটা আমার করা উচিত নয়, অন্তত এতটুকু তো মনে করবে যে এটা আমার করা উচিত না। সে যখন জেনায় লিপ্ত হবে তখন সে অন্তত এইটা মনে করবে যে এটা একটা পবিত্র জিনিস, আমি জ্ঞান অর্জন করতে এসেছি। আল ইলমু নূরুম মিন ইলাহি, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, সেটা দুনিয়াবি জ্ঞান হোক অথবা দ্বীনের জ্ঞান হোক। দেখেন, দুনিয়াবি জ্ঞান এবং দ্বীনের জ্ঞান দুইটাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে উনি কি আদমকে বলেছিলেন, হে আদম, আমি তো তোমাকে এই পৃথিবীর সকল সৃষ্টি থেকে আলাদা করতে চাই, সুতরাং আমি তোমাকে জিবরিল আমিনের চাইতে সবচেয়ে বেশি শক্তিশালী করে দিলাম? অথবা মহান আল্লাহ তাআলা কি বলেছিলেন, হে আদম, আমি তো তোমাকে এই পৃথিবীর সকল সৃষ্টি থেকে আলাদা করতে চাই, আমি তোমাকে মিকাইলের পাখার সমপরিমাণ পাখা দিয়ে দিলাম? অথবা আল্লাহ তাআলা কি এটা বলেছিলেন, হে আদম, আমি তোমাকে হাতির চাইতে বড় শরীর দিয়ে দিলাম, তুমি এই সমাজের এবং এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি? অথবা নেকড়ের চাইতে বেশি ক্ষিপ্রতা দিয়ে দিলাম? এগুলো একটাও মহান আল্লাহ তাআলা আদমকে দেন নাই। মহান আল্লাহ তাআলা আদমকে এটাও বলেন নাই যে সকল হীরা জহরত মণিমাণিক্য আমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো তোমার না। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে যে জিনিসটা দিয়েছেন, মানে আদমের উপরে আল্লাহ তাআলার দেওয়া সর্বপ্রথম নিয়ামত, আদমের উপরে আল্লাহ তাআলার দেওয়া সর্বপ্রথম নিয়ামত, জান্নাতেরও আগে আদমকে দেওয়া আল্লাহ তাআলার সর্বপ্রথম নিয়ামত হচ্ছে আল ইলম, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এখানে একটা ব্যাখ্যা না করলেই নয়, আমি এর আগেও এই ব্যাখ্যাটা করেছি। আরবি যারা মোটামুটি এখানে মাদ্রাসার ছাত্র আছেন তারা ভালো বুঝবেন যে বাংলায় যেরকম এক বচন বহু বচন হয়, আরবিতেও এরকম এক বচন বহু বচন হয়। তো ইসমুন শব্দের এক বহু বচন হচ্ছে আল আসমা, মানে নাম সমূহ। তো আসমা মানে হচ্ছে নাম সমূহ। আর আমরা যখন বাংলায় বলি সব, সকল, সমস্ত, তো এরকম সকল, সব, সমস্ত বোঝানোর জন্য আরবিতে, ইংরেজিতে যেমন অল ব্যবহার হয়, সেরকম আরবিতে আল, আলিফ এবং লাম শব্দ ব্যবহার হয়। তাহলে আল আসমা মানে হচ্ছে সমস্ত নাম। এরপরে আরেকটা শব্দ আছে আল আসমা মানে সমস্ত। একে তো শব্দটা বহু বচন, তারপরে আবার সব এবং সমস্ত বোঝানোর জন্য আলাদা শব্দ নিয়ে আসা হয়েছে। তারপরে আবার ওই শব্দের শেষে আরেকটা শব্দ মহান আল্লাহ তাআলা নিয়ে এসেছেন কুল্লা, মানে এই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যেটা মহান আল্লাহ তাআলা আদমকে দেন নাই। মানে দুনিয়াবি জ্ঞান আল্লাহর দেওয়া, দ্বীনের জ্ঞান মহান আল্লাহ তাআলার দেওয়া, ইলেকট্রিক্সের জ্ঞান আল্লাহর দেওয়া, মেডিকেল সায়েন্সের জ্ঞান আল্লাহর দেওয়া, ম্যাথমেটিক্সের জ্ঞান আল্লাহর দেওয়া, কোরআন এবং হাদিসের জ্ঞান মহান আল্লাহ তাআলার দেওয়া, দ্বীনের জ্ঞান মহান আল্লাহ তাআলার দেওয়া। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা মানুষ জাতিকে দিয়েছেন সেটা হচ্ছে জ্ঞান। সুতরাং আল ইলম মিনাল্লাহ, জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা তো আপনি খামখেয়ালি করে অর্জন করতে পারেন না। এখানে আরেকটা কথা বলেছি, ওই কথাটা বলি। আল্লাহ তাআলা যখন জ্ঞান দিয়ে দিলেন, জ্ঞান দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। মুফাসসিরিনে কেরাম এখানে বলছেন যে আদমের সম্মান ছিল আদমের জ্ঞানের কারণ। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, সকল ফেরেশতারা। তো এই যে সিজদা করাটা সেটাও ছিল জ্ঞানের কারণে। মানে মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মানুষের সম্মান নির্ধারণ হবে জ্ঞানের উপর ভিত্তি করে। জ্ঞানের উপর ভিত্তি করে সম্মান নির্ধারিত হয়েছে বলেই আজকে আমরা চায়নার কাছে গেছি। জ্ঞানের উপর ভিত্তি করে সম্মান নির্ধারিত হয়েছে বলে আমরা আজকে আমেরিকাকে ভয় পাই। জ্ঞানের উপর ভিত্তি করে সম্মান নির্ধারিত হয়েছে বলে আজকে আমরা 50, 60, 70 লক্ষ টাকা খরচ করে ইংল্যান্ড, আমেরিকা এবং ব্রিটেনে যাই। জ্ঞানটাই সম্মানের মানদণ্ড। এটা এমনি এমনি মানদণ্ড হয় নাই, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে সম্মানের মানদণ্ড, মর্যাদার মানদণ্ড হচ্ছে অনেকগুলো মানদণ্ডের একটা মানদণ্ড হচ্ছে জ্ঞান, মানে দুনিয়াবি মানদণ্ড। বাকি আখিরাতের মানদণ্ড তো তাকওয়া। আখিরাতে কে সম্মান পাবে আর কে সম্মান পাবে না সেটা তো তাকওয়ার উপর নির্ভরশীল। কিন্তু দুনিয়াবি মান এবং মর্যাদার মানদণ্ড হচ্ছে জ্ঞান। যাদের কাছে, যে জাতির কাছে বেশি জ্ঞান থাকবে সেই জাতি সবচেয়ে বেশি সম্মানিত হবে। তো অন্তত এই অংশে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এবং জ্ঞান অর্জনের এই ঘটনার পরে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম ফাসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এখন জান্নাতে বসবাস করো।
মানে জান্নাতের আগেও মহান আল্লাহ তাআলা আদমকে জ্ঞান দিয়েছিলেন। সুতরাং দুনিয়াবি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান, কোনো জ্ঞান মহান আল্লাহ তাআলার দেওয়ার বাইরে নয়। তাহলে জ্ঞান যদি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জ্ঞানকে তো আল্লাহর বিরোধিতা করে অর্জন করতে পারবেন না। আল্লাহর বিরোধিতা করা মানে কি? মানুষ খুন করা আল্লাহর বিরোধিতা করা। চাকু নিয়ে আরেকজনের পিছনে দৌড়ানো হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। দল করে আরেকজন মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। এই বিশাল পর্দা টাঙিয়ে খেলা দেখা হচ্ছে আল্লাহর বিরোধিতা করা। তো আল্লাহর বিরোধিতা করে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। আর আপনি যদি জ্ঞান অর্জন করেনও, আল্লাহর বিরোধিতা করে আপনি যদি জ্ঞান অর্জন করেনও, তাহলে ওই জ্ঞান সমাজের এবং সমাজের মানুষের কোনো উপকারে আসবে না, যেমনটা আসতেছে না এখন। যেমন এই জ্ঞান এবং এই শিক্ষিত সমাজ আমাদেরকে উপকার দিচ্ছে না। কেন? আজ থেকে 50-60 বছর আগে এই দেশের মানুষ যত শিক্ষিত ছিল, আজ থেকে 50-60 বছর পরে এই দেশের মানুষ তার থেকে বেশি শিক্ষিত হয় নাই, শিক্ষার হার বাড়ে নাই। বিগত 15-20 বছরে, 30 বছরে আমাদের দেশের শিক্ষার হার বাড়েনি, শিক্ষার হার তো বেড়েছে। কিন্তু এই শিক্ষার হার বাড়ার প্রভাব সমাজের উপরে কি হয়েছে? অপরাধ কমে গেছে, ধর্ষণ, ব্যভিচার, মাদক এগুলোর অপব্যবহার কমে গেছে, খুন খারাপি এগুলো কমে গেছে। মানুষ দিন দিন অমানুষ হয়ে উঠছে, মানুষ দিন দিন তার মানুষত্ব হারাচ্ছে। তাহলে আমাদের এই জ্ঞান আমাদেরকে সংশোধন করতে পারে নাই। সুতরাং আমাদেরকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলা যেভাবে জ্ঞান অর্জন করতে বলেছেন সেইভাবে। আমি আমার একদম আলোচনার শেষের দিকে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নী লা আহসিবুর রাজুলা ইয়ানসাল ইলমা বিল খাতিআতি ইয়ামালুহা। আমি মনে করি যে একজন মানুষ তার অর্জিত জ্ঞান ভুলে যায়, একজন মানুষ তার অর্জিত জ্ঞান ভুলে যায় তার পাপের মাধ্যমে। জ্ঞান ভুলে যায় মানে কি? বাস্তবে জ্ঞান ভুলে যায় আর জ্ঞানের উপকার ভুলে যায়। তখন সে তার জ্ঞানকে কোনো উপকার কাজে লাগাতে পারে না। এটাই ঘটেছে আমাদের সমাজে। এখন সবচেয়ে আফসোসের এবং দুঃখজনক বিষয় হলো, আমি এটা বলতে চাই না যে খেলা দেখা হারাম, হারাম সেটা তো আমাদের আলেম ওলামারা ফতোয়া দিয়ে রেখেছেন, আমি হারামের জায়গায় বলছি না। আমি শুধু এটা বলতে চাচ্ছি যে যেই ধর্ম এবং যেই দিন পুরো পৃথিবীর বুকে সবচেয়ে বেশি জ্ঞান নিয়ে আলোচনা করেছে, যাদের পরিচয় এবং জ্ঞান দিনের শুরুটা হয়েছে জ্ঞান দিয়ে, সেই ধর্মের মানুষ এবং সেই ধর্মের অনুসারীরা যখন জ্ঞান অর্জন করা ছেড়ে দিয়ে টিভির পর্দায় বসে খেলা দেখে, তখন এর চাইতে লজ্জাস্কর এই জাতির আর কোনো কিছু হতে পারে না। ওকে, আপনি এই জায়গায় বলতে পারেন না ভাই ইউরোপ আমেরিকা খেলা দেখে না, ইউরোপ আমেরিকা তো ফুটবল খেলা দেখতেছে, ওরাও তো ফুটবলের পিছনে সময় নষ্ট করতেছে, পুরো স্টেডিয়াম এবং গ্যালারি ভরাই আছে ওরা, তাহলে আমরা দেখলে সমস্যা কোথায়? আধুনিকতার পথে তো এটা কোনো বাধা না, উন্নতির পথে তো খেলা দেখা কোনো বাধা না। হ্যাঁ, উন্নতির পথে খেলা দেখা তো কোনো বাধা না, আসলে উন্নতির পথে খেলা দেখা কোনো বাধা না। তো আমেরিকার উন্নতি কোথায় আর তোমার উন্নতি কোথায়? আরে আমেরিকা তো তোমার চাইতে 100 বছর আগে আছে আর তুমি 100 বছর পিছনে আছো। তো যে 100 বছর পিছনে আছে তার কি আনন্দ ফুর্তি করার সময় আছে নাকি? আমার কথাটা মনে হয় বুঝেন নাই। আপনি বলছেন ওরাও তো আনন্দ ফুর্তি করতেছে, জার্মানিও ফুটবল খেলায় ব্যস্ত হয়ে আছে, আমেরিকাও ফুটবল খেলায় ব্যস্ত হয়ে আছে, চীনও তাদের খেলাধুলায় ব্যস্ত হয়ে আছে। ঠিক আছে, খেলাধুলায় ব্যস্ত হয়ে আছে, তো তুমি খেলাধুলায় ব্যস্ত হও, আগে তুমি তাদের কাছে যাও, তাদের সমান হও। আগামী 100, ওরা তো 100 বছর আগায় আছে। তোমরা যারা আমাদের ছাত্রদের মধ্যে অনেকে, আমাদের অনেক ছাত্র প্রতিনিধি চায়নায় গিয়ে যারা দেখে আসছে যে বাংলাদেশ আর চায়নার মাঝে কত বছরের ডিস্টেন্স। আমাদের প্রধানমন্ত্রী সাহেব চীনে গেলেন, উনি 900 কিলোমিটার রাস্তা কয়েক ঘন্টায় পার করে ফেলেছেন। উনি দেখে এসেছেন যে চীন কত উন্নত, আমাদের চাইতে 50-100 বছর আগায় আছে। তো আমাদের চাইতে 50-100 বছর যারা এগিয়ে আছে, তাদের খেলাধুলা দেখে, তাদের আনন্দ ফুর্তি দেখে 100 বছর পিছিয়ে থাকা কেউ যদি মনে করে আমিও আনন্দ ফুর্তি করি, তাহলে তার চাইতে বেওকুফ গাধা তো আর কেউ হইতে পারে না, তার চাইতে উল্লু তো আর কেউ হইতে পারে না। আরে ও তোমার ঠিক আছে, তুমি খেলো, আগে ওর কাছে যাও। তুমি যদি আগামী 50 বছর চোখ বন্ধ করে টিভির ক্যামেরা আর মোবাইলের ক্যামেরা সব বন্ধ করে দিয়ে তোমাদের দেশের সকল মন্ত্রীরা আর তোমাদের দেশের সকল শিক্ষা সচিবরা আর তোমাদের দেশের সকল শিক্ষক শ্রেণী যদি, সকল প্রকৌশলীরা মিলে যদি আগামী 50 বছর টানা পরিশ্রম করো, তাহলে হয়তো তাদের আশেপাশে যাবা। সেটা করো, সেটা যেদিন করতে পারবা সেদিন তুমি খেলা দেখো। এটা করা পর্যন্ত তুমি আধুনিকতার ধোঁয়া তুলে, আধুনিকতার কথা তুলে এই খেলা দেখা জায়েজ করার রাস্তা খুঁজিও না। খেলা দেখলে কেউ আধুনিক হয় না। আবার বলে দিলাম, খেলা, তোমার কথা স্বীকার করার পরে আবার বলছি, খেলা দেখলে কেউ আধুনিক হয় না, মোবাইল চালালে কেউ আধুনিক হয় না,
পকেট থেকে আইফোন 17 প্রো ম্যাক্স বের করলে কেউ আধুনিক হয় না। রাস্তায় BMW আর মার্সিডিজ গাড়ি চালালে কোনো জাতি আধুনিক হয় নাই। আজকে নরমাল একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, আজকে ধরেন দুবাই, তারা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ তৈরি করেছে, দেশ তৈরি করে টাকা কামাইছে, কিন্তু তারা আধুনিক হয় নাই। তাদের যে শ্রেণী ছিল ওখানে যে ধরেন মার্সিডিজ গাড়িটা চলতেছে, এই মার্সিডিজ গাড়িটা কার? এই BMW গাড়িটা চলছে, BMW গাড়িটা কার? ওই যে ফ্রডের যে গাড়িটা চলতেছে, ওই ফ্রডের গাড়িটা কার? সবই বড় আমেরিকান। তোমার যে ইঞ্জিনিয়ারেরা তোমাদের 100 তলা বিল্ডিং এর প্ল্যান করে দিয়েছে, তারা কারা? মানে এইগুলোও আধুনিকতা না। যেটাকে তুমি আধুনিকতা মনে করছো সেটা আধুনিকতা না। হিজাব খুলে ফেললে কেউ আধুনিক হয় না, আর টিভির পর্দার সামনে দাঁড়িয়ে খেলা দেখলেই কেউ আধুনিক হয় না। কোনো শিক্ষা শ্রেণী যদি মনে করে, কোনো শিক্ষিত শ্রেণী যদি মনে করে যে আমি আমার হাফ প্যান্ট পরা যেদিন শুরু করব সেদিন আমি আধুনিক হয়ে যাব, আমার বোরকা যেদিন আমি খুলে ফেলবো সেদিন আমি আধুনিক হয়ে যাবো, তার এটা ভুল ধারণা। যেই দিন তোমাদের মাথায় টুপি ছিল আর তোমাদের মুখে দাড়ি ছিল, যেই দিন তোমাদের মহিলারা বোরকা পরে চলাফেরা করতো, সেই দিনই তোমরা সবচেয়ে বেশি আধুনিক ছিলা। যদি সেটা বিশ্বাস না হয় তাহলে আজ থেকে 300 বছর আগেকার ইতিহাস খুলে দেখো। যদি সেটা বিশ্বাস না হয় তাহলে বাগদাদের ইতিহাস খুলে দেখো। যদি সেটা বিশ্বাস না হয় তাহলে তোমরা স্পেনের ইতিহাস খুলে দেখো। মুসলমানদের যেমন আমি এখানে দুই একটা কথা বললেই নয়, বিখ্যাত ঐতিহাসিক যেমন উইল ডুরান্ট, রবার্ট ব্রিফল, জর্জ সার্টন, তারপরে সিগরিড হুনকে, এনারা সবাই একটা কথা বলেছেন যে বর্তমান যে ইউরোপীয় সভ্যতা এবং প্রাচীন যে সভ্যতা, এই প্রাচীন সভ্যতার মাঝে যারা সেতুবন্ধন করেছে তারা হচ্ছে 500 বছরের, 700 বছরের, 1000 বছরের মুসলমানদের সভ্যতা। মানে প্রাচীন সভ্যতা এবং আধুনিক সভ্যতার মাঝে যারা সেতুবন্ধন তৈরি করে দিয়েছে, জ্ঞানের সেতু যারা তৈরি করেছে, এই জ্ঞানের সেতু যারা তৈরি করেছিল তারা মুসলমানেরা ছিল। তারা আধুনিক ছিল না। স্পেনের মুসলমানেরা আধুনিক ছিল না, বাগদাদের মুসলমানেরা আধুনিক ছিল না, গ্রানাডার মুসলমানেরা আধুনিক ছিল না। অবশ্যই আধুনিক ছিল, তোমাদের চেয়ে 1000 গুণ বেশি আধুনিক ছিল। আধুনিক হওয়ার জন্য আরেকজনকে অনুকরণ করার দরকার হয় না। আধুনিক হওয়ার জন্য বাড়ির ঘরের টিভি রাস্তায় লাগানোর প্রয়োজন হয় না। আধুনিক হওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হয়। তোমরা যদি এইভাবেই তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুল কলেজগুলোতে এইভাবেই খেলা দেখতে থাকো, তো আগামী 50 বছর কেন, আগামী 100 বছর তোমরা দাস এবং গোলামি করে কাটাবা। তোমাদের মাঝে 24-এর পরে আরো 24 আসবে, 17টা 24 আসবে, কিন্তু এই দাসত্ব থেকে তোমরা কোনোদিন মুক্তি পাবা না। তোমরা যদি সামান্য খেলা দেখার দাসত্ব থেকে মুক্তি না পাইতে পারো, তোমরা যদি সামান্য আর্জেন্টিনা এবং ব্রাজিল, তোমাদের যেটা 100 মাইল দূরে আছে যারা, তাদের দাসত্ব থেকে মুক্তি না পাইতে পারো, তোমরা দাদা বাবুদের দাসত্ব থেকে মুক্তি পাবা যাদের সাথে তোমাদের বর্ডার লেগে আছে? আজীব ব্যাপার, অসম্ভব বিষয়। তোমার মস্তিষ্ক যদি মুক্তি না পায় তাহলে তুমি কোনোদিন কারোর কাছ থেকে মুক্তি পাবা না। সামান্য খেলা দেখায় যদি তোমার মস্তিষ্ক আটকে থাকে তাহলে তুমি কোনোদিন মুক্তি পাবা না। গোলামি এবং দাসত্ব তোমার নসিবে লেখা আছে। সম্মানিত উপস্থিতি, আমি সব শেষে কথা বলতে চাইবো যে জ্ঞান অর্জন করা এবং বিদ্যাপীঠ একটা পবিত্র জায়গা। এটা অপরাধের জায়গা নয়, এটা গুনাহের জায়গা নয়, এটা পাপে লিপ্ত হওয়ার জায়গা নয়, এটা অপরাধ তৈরি করার কারখানা নয়। এটা হচ্ছে একটা পবিত্র জায়গা। এখানে পবিত্রতা বজায় রেখে জ্ঞান অর্জন করা উচিত। এইখানকার শিষ্টাচার বজায় রেখে জ্ঞান অর্জন করা উচিত। যেই দিন এই জাতি জ্ঞানের এই মর্যাদা বুঝবে এবং জ্ঞানের পবিত্রতা রক্ষা করে জ্ঞান অর্জন করতে পারবে, তা না আগামী 30 থেকে 40 বছর পরিশ্রম করলে, তাহলে হয়তো এই জাতি কোনোদিন মুক্তির পথ পাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং আমাদের মাঝের শিক্ষিত শ্রেণীকে জ্ঞানের এই মর্যাদা এবং দুনিয়াবি জ্ঞান অর্জন করাও যে একটা ফরজ বিধান এবং ফরজে কিফায়া, এইটা বুঝে জেনে তার শিষ্টাচার এবং আদবকে সামনে রেখে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد